তোর মা পাঠি তোর বাপ পাঠা পাঠা পাড়ার লোক সকল পাঠায় যুক্তি করিয়া জন্ম দিছে তো। আমরা ফাইট মানে কি জানি? লড়াই, অস্ত্র শস্ত্র নিয়ে যুদ্ধ হবে। এবং তবে গান দিয়েও যে যুদ্ধ হয় সেটা উত্তরবঙ্গের একটা প্রাচীন ঐতিহ্য। যে গান আপনারা শুনলেন সেটি হচ্ছে কবির গান, যেখানে গানের মাধ্যমে আরেকটি দলের সাথে কিন্তু যুদ্ধ করা হবে। এইভাবেই তাদের গানের লড়াই চলবে এবং যে দল এই গানে জয়ী হবে তাদের হাতে পুরস্কারও তুলে দেওয়া হয়। যদিও এটি উত্তরবঙ্গের বর্তমান সময়ে খুব কম দেখা যায়, সেক্ষেত্রে বাংলাদেশের রংপুরের বিভিন্ন এলাকায় কিন্তু এই কবির গানের কিন্তু প্রচলন এখনো অব্যাহত। কই মাইয়া ওই মাইয়া মুই মাইয়া মাইয়া ইয়া কই মাইয়া ওই মাইয়া মুই তোর বাপ দাদা 14 গোষ্ঠীর জন্ম দিছু মুই। তবে এই গান শুনে হয়তো অনেকেই বিরক্ত হচ্ছেন যে কি ধরনের গান। কবির গান আসলে এরকমই, একদম সমাজের কোনো কিছু বিষয় তোলা হবে, যার মাধ্যমে কিন্তু আরেকটি দলকে পাঙ্গা নেওয়া হবে। এছাড়াও যদি বলা যায় বাজনার মাধ্যমেও কিন্তু ঠিক একইভাবে তর্ক বিতর্ক গান দেখা যায় উত্তরবঙ্গের কৃষ্টি কালচারে, যেখানে রাজবংশী যে বাদ্যযন্ত্র রয়েছে, সানাই, ঢোল, এই সমস্ত দিয়েও কিন্তু আরেকটি দলকে সেই সুরের মাধ্যমে কিন্তু টক্কর দেওয়ার কিন্তু চলে এবং সেই টক্করে যে বিজয় হয় সেই কিন্তু পুরস্কার জিতে নেয়। ওরে কালা কালা জন্মের কালা, জন্মের কালা তো নাকি? এই পেশা মুখা, এই সিকা মুখা, বোতল মুখা, নেকনাই মুখা, পশু মুখা, ঠিক আছে? এই গানের লড়াই মূলত দুটি শিল্পীর মধ্যেই হয়ে থাকে। একজন শিল্পী প্রশ্ন করবে, তাও আবার গানের মাধ্যমে, এবং অপরদিকে যে শিল্পী থাকবে ঠিক একইভাবে গানের মধ্য দিয়েই তা উত্তর দিতে হবে। এই গান প্রচলিত রয়েছে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে যেমন, এবং উত্তরবঙ্গে বিভিন্ন এলাকায়, এবং এছাড়াও আমাদের প্রতিবেশী রাজ্য আসামেও ঠিক একইভাবে এই গানের প্রচলন রয়েছে। এইভাবেই দীর্ঘদিন ধরেই কবির গান হয়ে আসছে এবং উত্তরবঙ্গের মানুষদের কাছে এটি একটি খুব জনপ্রিয় গান। এবং যদি আমরা কথা বলি যারা এই সমস্ত গানের শিল্পী ছিল এক যুগে, তাদের আবেগ কিন্তু এই গানের সঙ্গে অনেকটাই যুক্ত রয়েছে। হয়েছে এই কারণে আমার বিহানির আরেক নাম হলো বেশওয়া। এই মাইয়া কেন বুঝিবার পারলে বেশ, না পারলে ছোট সোয়া। কর্ম খারাপ করিয়াছিলে কুম্বা কর্ম হয় শুনি বলা। এইভাবেই দীর্ঘজীবী হোক এই সমস্ত হারিয়ে যাওয়া আমাদের উত্তরবঙ্গের সংস্কৃতি, কারণ আমাদের সবারই কর্তব্য আমাদের যে সংস্কৃতি রয়েছে, কৃষ্টি রয়েছে, কালচার রয়েছে, বিশেষ করে হারিয়ে যাওয়া যে লোকসঙ্গীতগুলি রয়েছে সেগুলাকে খুব যত্ন করে লালন করে রাখা। আজকে এই পর্যন্তই, আরেকটি নতুন পর্বে দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আপনারা চোখ রাখবেন মহানয়ের আথারিতে, এবং অবশ্যই যারা নতুন রয়েছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন। যদি ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সমস্ত বন্ধু বান্ধব পরিবারের সাথে একটু শেয়ার করে দেবেন। আর অবশ্যই আপনাদের মন্তব্য আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। থাকুক না স্মৃতি হয়ে। নমস্কার।